ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন, জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজারবার করতে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সর্বাবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই, বাঁচার কোন উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাফির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক ইউনূসের চিৎকার আমি শুনেছি, শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালাম বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচায়ে দেব।